কাল শুরু চট্টগ্রাম টেস্ট। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশন বাংলাদেশের, 5 বোলার খেলানোর পক্ষে কোচ। I think especially we've played here before a number of times and you need 5 bowlers here. তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞায় এবার কঠোর অবস্থানে বিসিবি, আপিলের সুযোগ নেই। তুমি অ্যারোগেন্সি কি দেখাইছো বুঝছো, আসোই নাই, হিয়ারিং আসো নাই। হ্যাঁ, তো কি দিবে, কি চাই ওরা? বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ শুরুতেই টেস্ট সিরিজ বাঁচানোর মিশন স্বাগতিকদের চট্টগ্রামে কাল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। নাম বদলের পর প্রথমবার খেলা হচ্ছে সাগরিকায়, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। ম্যাচ শুরু সকাল 10টায়। এই ম্যাচে 5 বোলার খেলানোর পক্ষে কোচ ফিল সিমন্স ধৈর্য ধরতে বলেছেন টাইগার সমর্থকদের। চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের ক্যামেরায় জহির সাগরের রিপোর্ট। অনুশীলনে ক্রিকেটারদের খুনসুটি দেখে বোঝার উপায় নেই কতটা চাপে টিম বাংলাদেশ। 2 যুগ পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের শঙ্কা, তাও ঘরের মাঠে। সিলেট টেস্টে পরাজয়ে খাদের কিনারায় টিম টাইগার্স। বোলিংয়ে পাশ করলেও রোডেশিয়ানদের সাথে ফেল স্বাগতিক ব্যাটিং। সব মিলে বাংলাদেশের ক্রিকেটে যে সময়টা ভালো যাচ্ছে না, অকপটে স্বীকার করেছেন ফিল সিমন্স। I ask for patience, definitely. I ask for patience, particularly from দল হিসেবে প্রথম টেস্টে আমরা ভালো করতে পারিনি, ইতিবাচক খেলাও খেলতে পারিনি। সিরিজ বাঁচাতে উন্নতি করতেই হবে। এটা ঠিক, বাংলাদেশের ক্রিকেটের সময়টা ভালো যাচ্ছে না, সবাইকে তাই ধৈর্য ধরতে বলেছি। because we're trying to make sure we put the right things in place to get us playing. প্রথম টেস্টে বাজে ব্যাটিংয়ে সাদমান জয়দের সাথে সমর্থকদের কাঠগড়ায় অভিজ্ঞ মুশফিক। সাগরিকায় তাই সিমন সালাউদ্দিনের ক্লাসে বাড়তি মনোযোগী ব্যাটাররা। স্পটলাইটে আরও একজন, তিনি এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে আরও একবার ফিরেছেন জাতীয় দলে। 3 বছর পর ফের সাদা পোশাকে দেখা যেতে পারে এই ওপেনারকে। Well, it's not an ideal way, but the way how they আমার মতে ওয়ানডে ফরম্যাট খেলে টেস্ট দলে আসা এটা আদর্শ নয়, তবে এখানে আমার কিছু করার নেই। বাংলাদেশের ক্রিকেট কাঠামোই এমন, বছরের শেষ দিকে লঙ্গার ভার্সন লিগ হয়। no choice in that and মান বাঁচানোর পরিকল্পনায় সাগরিকায় ব্যাটিং প্যারাডাইজ বদলে যেতে পারে ঘূর্ণি ট্র্যাকে। ম্যাচের আগের শেষ অনুশীলনে পেসারদের না থাকাও উস্কে দিচ্ছে সে গুঞ্জন। সাফল্যের ক্ষুধায় পুরনো ফর্মুলায় ফিরলে একাদশে বাড়তে পারে স্পিনার, অভিষেক হতে পারে তানভীর ইসলামের। no, I think for me test cricket you need 5 bowlers. টেস্ট দলে আমি 5 বোলারের পক্ষে। রানা না থাকলেও পেস ডিপার্টমেন্টে স্কিল আর বৈচিত্র্যতার ঘাটতি নেই। আর একাদশে 3 পেসার 2 স্পিনার, নাকি তার উল্টোটাই হবে, সে পরিকল্পনা এখনো চূড়ান্ত নয়। But he has scored test 100 here. বিপরীত মেরুতে প্রতিপক্ষ জিম্বাবুয়ে। মাসাকাজ্জা মুজারাবানিরা পাল্টে দিয়েছেন সব সমীকরণ। ইনফর্ম রায়ান বেনেট, শর উইলিয়ামসদের হাত ধরে টাইগারদের ধবল ধোলাইয়ের স্বপ্নে বিভোর সফরকারীরা। সিরিজ জয়ের প্রত্যাশা আছে, কিন্তু আমরা চাপ নিচ্ছি না। মনে হচ্ছে এখানে স্পিন উইকেটই হবে। যাই হোক, সব ধরনের চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। এই ম্যাচ দিয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম নামে যাত্রা শুরু হচ্ছে সাগরিকার। আবাহনীর বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ সহ ঘরোয়া ক্রিকেটে 4 ম্যাচ খেলতে পারবেন না তাওহিদ হৃদয় শুনানিতে অংশ না নেয় আপিলও করতে পারবেন না মোহামেডান। আগেরবার ক্লাব কিংবা অন্য কোনো চাপের কাছে নত হলেও এবার ছাড় না দেবার সিদ্ধান্ত আম্পায়ার্স কমিটির। আইসিসির এলিট আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদদের মান ভাঙানোরও চেষ্টা চলছে। ম্যাচ শেষে ম্যাচ রেফারির সামনে শুনানিতে অংশ না নেয় শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই হৃদয়ের। আগের 7 ডিমেরিটের সাথে নতুন যোগ হওয়া 1 পয়েন্ট মিলে মোট 8 ডিমেরিট পয়েন্ট হৃদয়ের। আগের 2টির বাইরে যোগ হয়েছে আরও 4 ম্যাচ নিষেধাজ্ঞা। সে অনুযায়ী খেলতে পারবেন না আবাহনীর বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ। স্বপ্নের মতো একটা রাত অতিবাহিত করলো বার্সেলোনা। কোপা দেল রের রেকর্ড 32তম শিরোপা ঘরে তুলেছে কাতালানরা। তবে এবারের শিরোপার মাহাত্ম্যটা একটু বেশি তাদের, কেননা চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে এই গৌরব অর্জন করেছে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচের প্রথমার্ধে বার্সেলোনা এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে লিড নেয় রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা লিড ধরে রাখতে পারলে বদলে যেত ম্যাচের চিত্র। তবে হাল ছেড়ে দেয়নি কাতালান ফুটবলাররা, লড়াই চালিয়ে গেছে শেষ অবধি। ম্যাচের শেষ দিকে গোল করে দলকে বিপদমুক্ত করেন ফেরান তোরেস। পরের ঘটনা সবারই জানা। কোপা দেল রের ফাইনালে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে ফুটবলারদের প্রশংসায় ভাসালেন কোচ হ্যান্সি ফ্লিক।
এটা সত্যি অবিশ্বাস্য। এ জয়ে আমি গর্বিত। দলের কেউ কখনোই হাল ছেড়ে দেয় না। তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা আমাকে মুগ্ধ করেছে। শুধু আমি নই, সবাই এই দলের জন্য গর্বিত। এটা তাদের প্রাপ্য। আমাদের জন্য এটা এক অসাধারণ জয়। কোপা দেল রের ফাইনাল ও এল ক্লাসিকোর ম্যাচটি অবশ্য একতরফা ছিল না, লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদকে হতাশার সমুদ্রে ডুবিয়ে শিরোপাটা ঘরে তুলেছে বার্সা। আমরা শেষ পর্যন্ত আশা হারাই না। এই ম্যাচ দিয়ে আরো একবার তার প্রমাণ মিলেছে। ম্যাচটি আমাদের জন্য সত্যিই অনেক কঠিন ছিল, তবে তারুণ্য নির্ভর দল আমাদের জয়ের হিসেব মিলিয়ে দিয়েছে। আমরা সবকিছুই ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছি। এদিকে তীরে গিয়ে তরি ডুবার অবস্থা রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর কোপা দেল রেতেও খালি হাতেই ফিরতে হয়েছে অল হোয়াইটদের। লা লিগায়ও শিরোপাটা বার্সার কাছে হারানোর পথে অ্যানচেলত্তির দল। যদিও বার্সেলোনার বিপক্ষে দল ভালো পারফর্ম করেছে দাবি অ্যানচেলত্তির। আমরা ম্যাচে ভালো পারফর্ম করেছি। দল নিয়ে বাজে মন্তব্য করার কিছুই নেই, কারণ মাঠে আমরা যা করার তাই করেছি। দল অনেক ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমি মনে করি যদি রিয়াল মাদ্রিদ ম্যাচে জয় পেত তাহলে অবিশ্বাস্য কিছুই হতো না। দ্বিতীয়ার্ধে আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর কোচের চাকরি হারানোর শঙ্কা জাগে। এবার আরেকটি শিরোপা হাতছাড়া হয় তা আরো প্রখর হয়েছে। তবে কয়েকদিনের মধ্যে চাকরি থাকা না থাকার সিদ্ধান্ত আসবে বলে জানান মাদ্রিদ কোচ। ভারতীয় ক্রিকেট তারকা শুভমান গিল এবার ব্যক্তিগত জীবন নিয়ে চলা গুঞ্জনের জবাব দিলেন। বহুদিন ধরেই তার সঙ্গে ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার এবং বলিউড অভিনেত্রী সারা আলী খানের নাম জড়িয়ে প্রেমের গুঞ্জন ছড়াচ্ছিল। অবশেষে এক সাক্ষাৎকারে শুভমান স্পষ্ট জানালেন তিনি গত 3 বছর ধরে সিঙ্গেল। শুভমান বলেন, আমি গত 3 বছর ধরে সিঙ্গেল। অনেক সময় এমন গুজব ছড়ায় যেখানে এমন কারো সঙ্গেও নাম জড়ানো হয় যাদের সঙ্গে কখনো দেখা পর্যন্ত হয়নি। কিছু গুজব এতটাই হাস্যকর যে বিশ্বাস করাও কঠিন। তিনি আরও জানান তার ব্যস্ত জীবনযাত্রায় প্রেমের সম্পর্কে সময় দিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। শুভমানের ভাষায়, আমি বছরে প্রায় 300 দিন বাড়ির বাইরে থাকি, তাই কারো সঙ্গে সম্পর্কের জন্য সময় বের করা সম্ভব নয়। ক্রিকেট ম্যাচ চলাকালীন দর্শকদের নানা ধরনের চিৎকার চেঁচামেচি নিয়েও প্রশ্ন করা হয় শুভমানকে। তিনি জানান ব্যাট করার সময় এসব তার কানে আসে না। তিনি বলেন, আমি নিজের চিন্তাভাবনায় ডুবে থাকি। ফিল্ডিংয়ের সময় বাউন্ডারির কাছে কখনো কখনো এসব শোনা যায়। বর্তমানে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল দুর্দান্ত ফর্মে রয়েছেন। দলটি 8 ম্যাচে 6টি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ভারতীয় ক্রিকেট মহলে জোরালো গুঞ্জন, রোহিত শর্মার পর ভবিষ্যতে জাতীয় দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে এই তরুণ তারকাকে।